চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ দুই সড়কের বেহাল দশায় সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। সংস্কার কাজে গাফিলতি ও ধীরগতির কারণে দুটি সড়কই এখন অনেকটাই চলাচলের অযোগ্য। বর্ষার আগে সংস্কার না হলে ভয়াবহ দুর্ভোগে পড়তে হবে বলে শঙ্কা স্থানীয়দের। দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্য আনা নেয়া করা হয় এই পোর্ট কানেক্টিং সড়ক দিয়ে। চলে পণ্যবাহী ভারী সব যানবাহন, কিন্তু দীর্ঘদিন বেহাল দশা সড়কটির। তবে গেল কয়েকদিন আগে থেকে পুরো দমে চলছে সংস্কার কাজ, কারণ কার্যাদেশ অনুযায়ী প্রকল্পের মেয়াদ আছে 23 মে পর্যন্ত। প্রথম দিকে ঠিকাদারের গাফিলতির কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না বলছেন স্থানীয়রা। এই যে অব্যবস্থাপনা, আমার দেখ 6 মাসের মধ্যে আমি এই পুরো রোডে কমপ্লিট করে দিব। অন্তত বাম পাশ সেটাকে ওরা ফ্রি করে দিবে, যেন একটা পাশে চলতে পারে, সেটাও আমরা দেখতে চাই না। ঠিকাদারের দাবি 60% বেশি কাজ হয়েছে, কিন্তু বাস্তবের চিত্র বলছে প্রাথমিকভাবে কার্পেট তুলে মেকাডমের যে কাজটি হওয়ার কথা সেটি হয়নি অনেক জায়গায়। অনেক মিডিয়া আসতেছে, কিন্তু মনে হয় কানে শোনে না। আমার মনে হয় কেউ কানে শুনতেছে না এই কথাগুলো। যেখানে লোকজন লাগবে, ধরেন 100 জন, এখানে লোকজন থাকতেছে 20 জন 30 জন। সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছিল 2017 সালের নভেম্বরে। খানাখন্দের কারণে তারও বছর দুয়েক আগে থেকে চলাচলের অযোগ্য ছিল বন্দরনগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি। আসন্ন বর্ষা মৌসুমে সংস্কার কাজ শেষ না হলে চরম দুর্ভোগের শঙ্কায় স্থানীয়রা। যেভাবে কাজ চলছে তাতে এই বর্ষার আগে কাজ কখনোই শেষ হবে না। আমরা তো 2 বছর ধরে দেখছি কাজ চলতেছে। দীর্ঘদিন ধরে দুর্ভোগের আরেক নাম আগ্রাবাদ অ্যাক্সেস সড়ক। এটিরও সংস্কার কাজ চলছে বছরখানেক ধরে। কার্পেটিংয়ের কাজ চলছে এখন। হাজিপাড়া পর্যন্ত হলেও আমরা কার্পেটিং করার চেষ্টা করতেছি আর কি, যাতে বর্ষার মানুষের যাতে দুর্ভোগ না হয়। জাইকার অর্থায়নে 148 কোটি টাকা ব্যয়ে পোর্ট কানেক্টিং ও আগ্রাবাদ অ্যাক্সেস সড়কের 6 লেনে উন্নীত করার কাজ বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।